আচ্ছা, জম্মু কাশ্মীরের অবস্থা কেমন এখন তো তোমরা সবাই জানো, আর আমরা তো জম্মুতেই থাকি তোমরা জানো, আর পাঠানকোটের কাছেই থাকি। তো যাই হোক, তোমরা অনেকেই আমার সম্বন্ধে জানতে চেয়েছো আমরা কেমন আছি কি পরিস্থিতি এখানে। তো সেই সম্বন্ধেই তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব, কিছু পরিস্থিতি। তো যাই হোক, এটা ছিল রোববারের ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, আমি মঙ্গলবার দিনে ভিডিওটা এডিট করছি। ভিডিওটা ছিল কিন্তু রোববার মানে ডেটটা ছিল হচ্ছে 10 তারিখ। তো যাই হোক, 11 তারিখ। তো যাই হোক, সকালবেলা রোববার মানেই মাংস ধরো। সকালের ব্রেকফাস্ট তো করে নিলাম, দেখেছো, মানে করে নিনি, করব। ব্রেকফাস্টের জন্য রেডি করছি। আর এদিকে কিন্তু সারাদিনে কী কী সবজি হবে, কি হবে না হবে সবটাই এখন কেটে পরিষ্কার করে নেব। আর এইখানে দেখো, সারাদিনের হবে হচ্ছে মাংস, সঙ্গে স্যালাড আর উচ্ছে ভাজা হবে। মাংস হলে তো আমরা কেউই তেমন কিছু খাই না, কিন্তু মা ছোটোবেলা থেকে বলতো শুধু মাংস খেতে নেই, ওই জন্যই উচ্ছে ভাজাটা করা। আর যেহেতু দুপুরে মাংস খাবো, সকালের ব্রেকফাস্টটাও হালকাই রাখবো, পরোটা টরোটা খাবো না, খাবো হচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্ট খেয়ে তাহলে দুপুরে মাংস খেলে অতটা কিছুই হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ বাসন টাসন যে মেজেছি এখনও সবটাই ছড়ানো, গোছানো হয়নি। তার আগে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি। আর ডিম টোস্টটা করবে হচ্ছে অভি, তার কারণ হচ্ছে অভি বেশ ভালো ডিম টোস্ট করে। তো যাই হোক, 8টা মতো বাজে। তার আগে তো আমার পুজো টুজো হয়ে গেছে, দেখেছো, স্নান করেছি, চুলও অভি শুকিয়ে এসছে। অভি কিন্তু এখন ঘুম থেকে উঠেছে, ব্রাশ করছে, আর আমরা এসেছি আমাদের সবজির জমিতে। এই দেখো কত সুন্দর লাউ, কুমড়ো গাছ, কচু গাছ, নোটের শাক, পাটের শাক, পুঁই শাক, অনেক রকম হয়েছে সবজি। তো সকালবেলা অত সুন্দর সবজির জমি দেখলে এমনিই মনটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি কিন্তু এদিকে এসেছিলাম ডিম টোস্ট করতে, দিয়ে অভি বলল অভি করবে। আর অভি ডিম টোস্ট করলে তোমাদের বললামই ভীষণ ভালো হয়। তো যাই হোক, ও করেও। এইদিকে তো আমাদের ডিম টোস্ট বানানো হয়ে গেছে, আর তোজোকে দেখছি এখানে বসে আছে, আমি তোজোকে খাইয়ে নিলাম। ওর ব্রেকফাস্ট ছিল ছাতু, এখন সঙ্গে আমাদের সাথে যেটুকু খাওয়ার খাবে, পাউরুটি, ডিম টোস্ট, স্যালাড, যা মন চায়। তো যাই হোক, তোমরা সকালে সবাই কি কি ব্রেকফাস্ট করলে জানিও। আমাদের ওইদিকে তো সবাই ভাত খায় সকালে, বেশিরভাগ মানুষই। আর এমনি বাইরে কিন্তু মানে সকালে ওই ব্রেকফাস্টে এটা ওটাই খাই, যদিও আমার ভাত খেতে বেশি ভালো লাগে, কিন্তু নিজের শরীরের কথা ভেবে খাই না, এই আর কি। তো যাই হোক, যেটা পরিস্থিতি তোমরা জিজ্ঞেস করছিলে, মানে এমনি বেঁচে আছি, ভালোই আছি। আমরা যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টেও কিন্তু মিসাইল ঘোরাঘুরি করছে, তবে পড়তে পারেনি। তো এমনি এখনও পর্যন্ত ভালো আছি, কতক্ষণ কি ভালো থাকবো জানি না। তো আজকে যেহেতু 13 তারিখ মঙ্গলবার, তো আজকে রাত 12টার পরে আর কি, আজকে বলতে সোমবার রাত 12টার পরে ভিডিওটা আমি এডিট করেছি। তো এখনও পর্যন্ত আমি জানি না পরিস্থিতি কেমন, নিউজ আমি দেখিনি, তবে কালকে পর্যন্ত পরিস্থিতি খারাপ ছিল। তো যাই হোক, এখানেও তো আপাতত কিছু নেই। পরিস্থিতি কেমন হয় না হয় সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত ভালো আছি, বেঁচে আছি। আর তোমরা দেখতেই পেলে মাংস, স্যালাড সমস্ত কিছুই রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে অভি ওর টিফিনে আজকে নিয়েছে ফ্রুট স্যালাড, আর আমাদের জন্য কেটে রেখে গেছে মা ছেলের জন্য। তো আমরা বিকেলে খাবো, ও বিকেলেই খাবে, টিফিনে খাবে। তো এখন প্যাকিং করে সুন্দর করে মুখটুক মেরে ফ্রিজে রেখে দেবে আমাদেরটা, আর ওরটা বাইরেই থাকবে, যেহেতু ফ্রিজ থেকে বার করে নিলে ওরটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর একটু গরমও পড়েছে এখানে। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, রবিবারের ব্লগ। রোববারটা বেশ ভালোই কাটে। আর রোববার ভালো কাটে বলতে, দিন তো সবই ভালো, কোনো দিনই খারাপ নয়। তো আর ভালো মন্দ নিয়েই জীবন। আমরা দেখেছো ভাত খাচ্ছি, তোজো কিন্তু স্যালাড খেয়ে পেট ভরেছে। তো পরে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি। এখন বিকেল 5টা মতো বাজে, ঘুম থেকে উঠেছি, আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া ছুটেছে, ছোটোখাটো ঝড় বলতে পারো। তো যাই হোক, এইদিকে আমরা মা ছেলে ঘরে খাচ্ছি হচ্ছে ফ্রুট, অর্ধেক তো ও তো কিছুই খাচ্ছে না, শুধু এই খাও ওই খাও তাই করছে। তো যাই হোক, সবাই প্রে করো সবাই যেন ভালো থাকে, আর যারা যুদ্ধ করছে বর্ডারে তারাও যেন ভালো থাকে। আজকে যেন